ইসলামের বিচারের মূলনীতি আমরা পেয়েছি আল্লাহর কিতাব কুরআনুল কারীম এবং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জিন্দেগি থেকে ইসলামের বিচারের নীতি আমরা পেয়েছি। কি কি অনেকগুলা, সবগুলা তো বলা সম্ভব নয়, আমি কয়েকটা বলে বিদায় নেব, 2-3টা বলবো ম্যাক্সিমাম, এর বেশি না। এবং এগুলো আমাদের জীবনে কিভাবে আমরা কাটাবো সেটাও বলবো। প্রথমে জানেন যে কুরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান ওয়া ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ওয়ালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালউ আও তুরিদু ইলা আখির। আয়াতে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দাঁড়াও। ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দাঁড়াও। শুহাদা আলিল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে ন্যায়ের সাক্ষী হয়ে যাও। কি জন্য সাক্ষী হবেন? কারণ দুনিয়াতে অন্য কোনো মাখলুক আল্লাহর খলিফা নয়, আপনি আল্লাহর খলিফা। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন করছোটা কি, অন্য কাউকে জিজ্ঞেস করবেন না, তাহলে সাক্ষী হওয়া দরকার না। শুহাদা আল্লাহ, এমনভাবে ন্যায় কায়েম করবে কিয়ামতের দিন তোমার সাক্ষীর উপর 10 জনের বিচার হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, এইখানে আসছে কঠিনটা। এই ন্যায় প্রতিষ্ঠা করতে যদি তোমাকে নিজের বিরুদ্ধে যাইতে হয়, তবুও ন্যায়ের পথে থাকবে। আউল ওয়ালিদাইন, নিজের মা বাপের বিরুদ্ধে যাইতে হয়, তবুও ন্যায়ের পক্ষে থাকবে। ওয়াল আকরাবিন, আর তোমার নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায়, তবুও ন্যায়ের পক্ষে থাকবে। এটা কয়জন পারেন? ইট ইস ভেরি ডিফিকাল্ট। এত সহজ না, কিন্তু মানুষ নিজের উপরে শাস্তি নিয়ে নেয়, মা বাবার বা বাচ্চাদের উপরে দিতে কিন্তু কষ্ট, তাই না? কিন্তু ইসলাম, যদি এক কথায় বলি যে ইসলামী জীবন ব্যবস্থাকে যদি আমি এক কথায় পরিচয় দিতে হয়, এটা কিসের জীবন ব্যবস্থা? আমি বলবো কুরআন শরীফ যতটুকু আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আল্লাহ নবীর জীবনকে বোঝার তৌফিক দিয়েছেন, ইসলাম হচ্ছে ন্যায়ের জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ইনসাফের কথা বলে না, কারণ ইনসাফ খুব ছোট একটা জিনিস। ইনসাফ আসছে কই থেকে? নিসফ শব্দ থেকে। নিস মানে হচ্ছে হাফ, অর্ধেক। ইনসাফ মানে হচ্ছে একটা জিনিস ওনাকে অর্ধেক, আমাকে অর্ধেক দিয়ে দেন, এটা হচ্ছে ইনসাফ। কিন্তু মাঝে মধ্যে এইটা ইনসাফ হইলেও ন্যায় হইতে পারে না। কারণ কি? কারণ উনার হয়তো লাগবে বেশি। উদাহরণস্বরূপ, উনি আসছেন দূর থেকে, আমি আসছি নিকট থেকে। তো আপনি গাড়ির ভাড়া দিচ্ছেন, উনাকে 50 টাকা, আমাকে 50 টাকা। উনার লাগছে 70 টাকা, আমার লাগছে মাত্র 25 টাকা। তো এটা কি? এটা ইনসাফ কিন্তু হয়েছে, কারণ অর্ধেক অর্ধেক, কিন্তু জাস্টিস বা ন্যায় হয়েছে হয় নাই। এই জন্য ইসলাম কি বলছে? আল আদল ওয়াল কিসত, জাস্টিস। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকে এত পছন্দ করেছেন। আল্লাহর অন্য সব গুণবাচক নাম হচ্ছে কর্তাবাচক, ফাইল। যেমন রহমান, রহমত যিনি দান করেন, রাজ্জাক, রিজিক যিনি দান করেন। কিন্তু ন্যায়কে আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ নিজের নাম ন্যায় রেখে দিয়েছেন। আল্লাহ এটার নাম হচ্ছে আল আদল। আল্লাহ তার নাম আদিল রাখেন নাই, যে ন্যায় পরায়ণ। আল্লাহ বলেছেন আমি ন্যায় পরায়ণ নয়, আমিই হচ্ছি ন্যায়। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদীহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا المتفرد بتصريف الأمور على التفصيل والإجمال تقديرا وتدبيرا. وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله مولانا العظيم درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মুন্সিরগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং মুন্সিরগাঁও গ্রামের মধ্যে গানের রিসালার সব উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, আমার তালামিজের ভাইয়েরা এবং আরও যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিলের সেটিং খুবই সুন্দর, মনে হচ্ছে খুব টাকা পয়সা খরচ করেছেন। প্যান্ডেল বা স্টেজ এবং ক্যামেরা, যে দামি দামি ক্যামেরাম্যান নিয়ে আসছেন আপনারা, এটা নিজের কিনা জানি না, নিয়ে আসছেন কোনো জায়গা থেকে। আবার যিনি গজল গাইলেন উনি তো সাধারণ কেউ না, শিল্পী মনে হয়, তাই না? তো বাজেট অনেক বেশি মনে হচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। না, আপনারা ধনী এলাকা, এমনিতেই আমি এটা জানতাম আগে থেকেই। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফের যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের মধ্যে যেন একটা ফতোয়া দিয়েছেন, বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করবে তার সেই দিন কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে ওই ব্যক্তি বরবাদ এবং ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতের আলোকে আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার একটা সাইড নিয়ে কথা বলবো। পুরো জীবন ব্যবস্থা নিয়ে কথা বলার সুযোগ নাই, এত লম্বা। একটা সাইড নিয়ে আমি কথা বলবো, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের ন্যায় ব্যবস্থা কীরকম, ইসলাম আমাদেরকে ন্যায় বিচারের প্রতি কীরকম উদ্বুদ্ধ করে, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তবে এর আগে ইসলাম কি সেটিও একটু বোঝা প্রয়োজন। ইসলাম কি সেটি আপনারা সবাই কম বেশি জানেন, আমি চাচ্ছি সেই জানার মধ্যে আরেকটু বাড়াতে। যা জানেন এটা ভুল নয়, শুদ্ধ, কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে। ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম নয়, বহু ধর্ম আছে পৃথিবীতে। প্রায় 5,000-এর মতো রিলিজিয়ন বা ধর্ম আছে, যেগুলো আমরা জানি। এই ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কিছু ধর্ম আছে যেগুলোকে আব্রাহামিক রিলিজিয়ন বলা হয় ইংরেজিতে, বা ইব্রাহিমী ধর্ম। আর বাকি কিছু ধর্ম আছে যেগুলোকে ফিলোসফিক্যাল রিলিজিয়ন বা দার্শনিক ধর্ম বলা হয়। আব্রাহামিক ধর্ম বা ইব্রাহিমী ধর্ম হচ্ছে তিনটা: ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম। কারণ কি? কারণ এই তিন জাতি নিজেদেরকে আওলাদে ইব্রাহিম এবং মিল্লাতে ইব্রাহিম হিসাবে দাবি করে, এবং এই তিন জাতিরই একটা সেন্ট্রাল পয়েন্ট হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর বাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, সেন্ট, তাও, জরস্ট্রিয়ান, আরও কি অনেক কিছু আছে। এইগুলা মূলত মানুষের আবিষ্কার হতে পারে, অথবা হতে পারে অনেক আগের কোনো নবীর ধর্ম বিকৃত হইতে 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 এমন অবস্থা চলে আসছে যে বোঝাই যায় না ওইটা আলু ছিল নাকি কদু ছিল। তো এই সমস্ত ধর্মগুলোর মধ্যে ইসলাম কিভাবে আলাদা? দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত সূচনা করার আগে এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে, যেহেতু এটা আমাদের ইমানের সাথে, আমাদের দিন ইসলামের সাথে খুবই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত একটা বিষয়। ইসলাম আসলে কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, হাদিসে এসেছে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ঘরে থাকতে তেমন ইচ্ছা করতো না, তিনি বেরিয়ে যেতেন। এবং মক্কা শহর থেকে একটু দূরে একটা পাহাড় রয়েছে, জাবালে নূর, ওই পাহাড়ের মধ্যে হেরা গুহা নামক একটা গুহা আছে, ওইখানে দীর্ঘদিন তিনি কাটাতেন। মাঝে মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা খাবার নিয়ে যেতেন ওইখানে 2-3 দিনের, মাঝে মধ্যে আল্লাহর রাসূল এসে খাবার নিয়ে যেতেন। তো ওইখানে কি করতেন? সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে কানা ইয়াতাআব্বাদু, আল্লাহর নবী ওখানে ইবাদত করতেন। প্রশ্ন আসে যে কিসের ইবাদত করতেন? তখন তো কোনো ইবাদত নাজিলই তো হয় নাই। কারণ কি, আল্লাহর নবী যে এলাকায় জন্মগ্রহণ করেছেন ওই এলাকায় মানুষ মূর্তির পূজা করে। আল্লাহর নবী তো নাউজুবিল্লাহ জীবনেও মূর্তির পূজা করা সম্ভবই নয়। আর তখনও আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দাওয়াত করার আদেশও তো করেন নাই, ইসলামও তো নাজিল হয় নাই, কোরআন নাজিল হয় না, তো কিসের ইবাদত করতেন? ওলামা কেরাম বলেছেন আল্লাহর রসুলের ইবাদত ছিল তৎকালীন সময় কীরকম ইবাদত? ওখানে ইবাদত দ্বারা তাফাক্কুর, চিন্তা ফিকিরকে বোঝানো হয়েছে। আল্লাহর রসুল বসে বসে চিন্তা করতেন, ওটাই ইবাদত। কি চিন্তা করতেন? যে মানুষকে কীভাবে হেদায়ত দেওয়া যায়। এতটুকু পর্যন্ত আমরা হাদিস এবং হাদিসের ব্যাখ্যার মধ্যে পাই। কোনো আলিম এখানে একটা কথা যুক্ত করেছে যেটা আমার ভালো লেগেছে এবং আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে সম্ভবত ওই সময়ের মধ্যে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে বসতেন বেশ কয়েক মাস যাবত, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক ইসলামের আগে দুনিয়াতে যত ধর্ম এসেছিল, হক অথবা বাতিল, অথবা যেগুলো একসময় হক ছিল পরে আস্তে 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 বাতিল হইতে হইতে এমন বাতিল হয়েছে আর হক চিনাই যায় না, সবগুলো সম্পর্কে আল্লাহ তার রসুলকে জানিয়ে দিয়েছেন। মানে একটা কোর্স করিয়েছেন। শুদ্ধ কোনটা জানার আগে তো দরকারই হচ্ছে ভুল কোনটা সেটাও তো জানা, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের মধ্যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের যত ধর্মগুলো ছিল ওগুলোর ব্যাপারে একটা শিক্ষা, একটা ইলম দান করেছেন। আমাদের ইসলাম এই ধর্মগুলোর মধ্যে সবচেয়ে নতুন, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরই 1500 বছর হয়েছে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম দুইটাই আমাদের আগের, হিন্দু ধর্ম আরও আগের। হিন্দু ধর্মের বয়স প্রায় 5 থেকে 6 হাজার বছরের মতো, বৌদ্ধ ধর্ম আগের, এগুলো সবগুলো আগের। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাবতীয় অন্যান্য ধর্মগুলো সম্পর্কে একটা শিক্ষা দিয়েছেন বলে কোনো আলিম মনে করেন। হাদিসে কোনো দলিল এরকম নাই, কিন্তু কোনো আলিম মনে করেন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু যেগুলো ইতিপূর্বে মানুষ করেছে, চিন্তা করেছে, ফিকির করেছে, আবিষ্কার করেছে, সব যখন জানিয়ে দিয়েছেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে প্রকৃত এবং চূড়ান্ত সত্য নিয়ে ফেরেশতা জিবরাইল হাজির হয়েছেন এবং হেরা গুহায় মানুষের সুরত ধরে এসে বলেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল জড়িয়ে ধরেছেন বুকুর সাথে, ছেড়ে দিয়ে আবার বলেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আল্লাহ নবী আবারও সেই জবাব দিয়েছেন। জিবরাইল আবারও জড়িয়ে ধরেছেন, আবার ছেড়েছেন, আবার বলেছেন পড়ুন। আল্লাহ নবী আবার বলেছেন আমি পড়তে জানি না। জিবরাইল তৃতীয়বারের মতো খুব জোরে করে জড়িয়ে ধরে ছেড়ে দিয়েছেন। এরপরে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর মাধ্যমে কোরআন শরীফ নাজিল হওয়ার সিলসিলা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে নাজিল হলো কোরআন শরীফ, এটা দিয়ে কি হয়েছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব শুরু হলো। মনে রাখবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়েন্ট থেকে নবী হন নাই, নবী তিনি আগে থেকেই ছিলেন। এই পয়েন্ট থেকে তার নবুয়তের দায়িত্ব পালন করা শুরু হলো। বেশম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী হইছেন? আরেকটা হাদিসে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন থেকে নবুয়তের দায়িত্বকে আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, মানে নবুয়তকে আপনার উপর ওয়াজিব করে দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক জায়গায় একটু ডিফারেন্ট জবাব দিয়েছেন। কোন জায়গায় বলেছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কোন জায়গায় বলেছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন থেকে নবী ছিলাম যখন আদমকে আল্লাহ সৃষ্টি করেন নাই, আদমের দেহটা এখনো মাটি এবং পানির মধ্যে ছিল। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আনা ইনদাল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি। আদম যখন মাটি কাদার মধ্যে ছিলেন তখন থেকে আমি শুধু নবী নই, আল্লাহর কিতাবে আমার নাম খাতামান নাবিয়্যিন হিসাবে লিপিবদ্ধ হয়ে গেছে। কিন্তু একটা বিষয় আছে, এখন দুনিয়াতে যখন মানব সন্তান হিসাবে এসেছেন, এখানে তো একটা বয়স হওয়ার বিষয় আছে। 2 বছরের বাচ্চাকে তো আপনি ইসলামের দাওয়াতের কাজে লাগাইতে পারবেন না। এর জন্য আল্লাহ নিজে 40 বছর বয়সটাকে নির্ধারণ করেছেন। এটা শুধু আমাদের নবীর জন্য নয়, সব নবীদের জন্য দাওয়াতের বয়স শুরু হয় ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। এখানে আল্লাহ বলেছেন যে বুলুগের বয়স 40। মানুষ জন্ম হওয়ার পরে এদেরকে আমরা নাবালক বাচ্চা বলি। তো একটা শিশু সাবালক হওয়া শুরু হয় কখন থেকে, বা সাবালক হয় কখন থেকে? অ্যাপ্রক্সিমেটলি ধরেন 11, 12, 13 বছর বয়সে। স্বাস্থ্য একটু ভালো থাকলে একটু আগে হয়ে যায়, স্বাস্থ্য একটু খারাপ থাকলে একটু পরে হয়। বাট 11, 12, 13 এগুলো হচ্ছে সাবালক হওয়ার মোটামুটি একটা বয়স। তখন থেকে তার শুধু শারীরিক গঠন নয়, মন মানসিকতাও আস্তে আস্তে উন্নত হতে থাকে। কতক্ষণ পর্যন্ত? 40 পর্যন্ত। 40 ইজ দ্য পিক, সর্বোচ্চ। এরপরে শুরু হয় ডাউন। আপনার শরীরে মাজার বেদনা শুরু হবে, আস্তে ধীরে এইদিকে গ্যাস্ট্রিক শুরু হবে, আর্থ্রাইটিসের ব্যথা শুরু হবে, হেনতেন। এবং 100 বছর বা 80 বছরের মুরব্বী বা 100 বছরের মুরব্বীদেরকে দেখবেন বাচ্চাদের মতো স্বভাব হয়ে যায়। কি জন্য? 40-এর পর থেকে শারীরিক এবং মানসিক দুইটাই আস্তে আস্তে কমতে থাকে। এটা আমরা বানাই নেই, আল্লাহ এইরকম জীবনের সাইকেলকে তৈরি করেছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, বরং 40 বছর বয়সে তিনি নবুয়তের দায়িত্বকে পালন করা শুরু করেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্বকে পালন করা শুরু করেছেন, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, নবুয়ত জিনিসটা আসলে কি। না বুঝলে আপনি ইসলাম বুঝবেন না। আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন 2টা জিনিস দিয়ে। আদমকে কিভাবে পাঠিয়েছেন, কিভাবে বানিয়েছেন, এই কাহিনী আমি বহুতবার বলেছি, আপনারা শুনেছেন, এই কাহিনী সবার জানা আছে। আদমকে পাঠিয়েছেন 2টা জিনিস দিয়ে। একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে হিদায়াত। 2টা আলাদা বিষয়। কিন্তু দুইটাতে অনেক আলিম আছে যাদেরকে হেদায়ত দেওয়া হয় নাই। শুধুমাত্র আমরা যারা দিন শিক্ষা করেছি, আমরা যে আলিম, আর যিনি রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তিনি আলিম নয় এরকম তো না। রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর যিনি, তিনি রাষ্ট্রবিজ্ঞানের আলিম। ফিজিক্সের প্রফেসর যিনি, তিনি ফিজিক্সের আলিম। কিন্তু হইতে পারে তার হেদায়ত নসিব হয় নাই, হতে পারে না এরকম? পৃথিবীতে কত বড় বড় জ্ঞানী আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত লাভ করেন নাই, আছেন না? কত জ্ঞানী ব্যক্তি আছেন তারা হেদায়ত লাভ করেন নাই। তার মানে আলিম হওয়া আর হাদি বা মাহদি হওয়া এক কথা নয়। আল্লাহর পক্ষ থেকে ইলমও এসেছে, হেদায়তও এসেছে। 2টা হচ্ছে 2 চোখের মতো। আপনার ইচ্ছা, আপনি কি 1 চোখ বন্ধ করে হাঁটবেন, না 2 চোখ খুলে হাঁটবেন? আদম আলাইহিস সালামকে ইলম আল্লাহ কিভাবে দিয়েছেন? আল্লাহ বলেছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদমকে তার পুরো সৃষ্টির যাবতীয় ইলমের নাম শিক্ষা দিয়েছেন। নাম শিক্ষা দিয়েছেন। কি জন্য? কারণ নাম থেকে ইলম শুরুই তো হয়। আপনি মাহফিল করলেন, চিন্তা করলেন অতিথি হিসাবে আমার দাওয়াত দিবেন, আমার নামই আপনি জানেন না, কোথা থেকে দাওয়াত দিবেন? নাম জানলেন না, পরে খুঁজে দেখবেন বাড়ি কোন জায়গায়, লেখাপড়া কই, ইত্যাদি ইত্যাদি। নাম দিয়ে তো সবসময় পরিচয় সূচনা হয়। তা আল্লাহ সব কিছু নাম দিয়েছে শিক্ষা। আমার এক শিক্ষক বলেছিলেন খুব সুন্দর করে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তার যাবতীয় সৃষ্টির ইলম দান করেছেন, কিন্তু এখন একজন জিজ্ঞেস করলো তাহলে আদম আলাইহিস সালাম কি বিমান বানিয়েছেন? বানান নাই। কেন বানান নাই? তার তো ইলম ছিল। এটা জবাব কি? জবাবটা হচ্ছে, শুনেন, আপনারা তো আম খেয়েছেন না? আমের বড়া আছে না? বড়াকে শুদ্ধ ভাষা কি বলে জানি না, বড়াই ধরেন, আমরা সিলেটি। আমের বড়া। আচ্ছা, আমের বড়া যখন আপনি মাটিতে পুঁতবেন তখন এটা ফাটবে এবং এটা থেকে একটু গাছের মতো 2টা পাতা বের হবে। এগুলো বড় হয়ে একসময় আমের গাছ হবে। তার মানে কি? তার মানে হচ্ছে একটা আমের বড়ার মধ্যে ভবিষ্যতের পুরো গাছকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু ওই গাছটা কখন বের হবে? তার সময় হলে, তার জায়গা মতো রাখলে এরপরে গাছটা বের হবে। এমনি তো নয় যে আপনি বড়া খুললেই মোটা গাছ দেখতে পারবেন না। আপনি বড়া ভাঙলে মোটা গাছ দেখতে পারবেন না। ওইটা মাটির মতো পুঁতলে, ঠিক মতো পানি টানি দিলে, ঠিক মতো সময় হইলে এটা তার আস্তে আস্তে ফুটবে।
আদমকে আল্লাহ যে ইলিম দিয়েছেন ওইটা এরকমই আমের বড়ার মতো, মানে তামাম ইলিম আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন যতটুকু দরকার হয়েছে আদমের সন্তানরা ততটুকু আবিষ্কার করেছে। বুঝতে পেরেছেন? তো আদম বিমান বানান নাই কেন? ওই সময় বিমান বানানোর দরকার নাই। যখন দরকার হয়েছে ফেরেশতা এসে বিমান বানিয়ে দিয়ে যান নাই, জিন জাতি বিমান বানায় নাই। ওই আদমেরই সন্তানরা আদমকে আল্লাহ যে ইলিম দিয়ে রেখেছিলেন ওই ইলিম থেকেই এমনভাবে প্রস্ফুটন করেছে ইলিমের, এভাবে আমের বড়া থেকে আমের গাছ রোপণ হয়। বুঝতে পেরেছেন বিষয়টা? এইটা হচ্ছে আদম আলাইহিস সালামের ইলিমের মূল জিস্ট। ওকে, তো ইলিম তো আল্লাহ দিয়েছেন, কিন্তু দুনিয়াতে দেওয়ার সময় আল্লাহ আরেকটা কথা বলেছেন। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম শুনো, তোমার আওলাদদের জন্য অনন্তর আমার পক্ষ থেকে হেদায়েত আসতে থাকবে। যারা এই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। প্রশ্ন আসে, আল্লাহ ইলিম তো দিয়ে দিয়েছো, এখন আবার হিদায়ত কি জন্য? তার মানে হচ্ছে ইলিম থাকা মানেই যে হেদায়ত আপনি লাভ করেছেন এরকমটা জরুরি নয়। অনেকের ইলিম রয়েছে, হেদায়ত নাই। এই জন্য বললাম যে আলিম শুধু সেই নয় যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন। অবশ্যই যিনি বিজ্ঞানী তিনি বিজ্ঞানের আলিম, যিনি সমাজবিজ্ঞানী তিনি সমাজবিজ্ঞানের আলিম, যিনি বাংলা ভাষার অধ্যাপক তিনি বাংলা ভাষার আলিম। কিন্তু হিদায়ত সম্পূর্ণ আলাদা বিষয়। এই জন্য কুরআন শরীফের দুইটা আলাদা দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। ইলিমের জন্য শেখানো হয়েছে রব্বি জিদনি ইলমা, আর হেদায়েতের জন্য শেখানো হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বুঝতে পেরেছেন? তো এবার এই দুনিয়া, এই যে দুনিয়াটা, এই দুনিয়াটা আদম আলাইহিস সালামের আওলাদের দুনিয়া। এই দুনিয়া আরও মাখলুক আছে, কিন্তু আদমের আওলাদকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তার খিলাফত দান করে পাঠিয়েছেন। অন্য কোনো প্রাণীকে খিলাফত দান করে পাঠান নাই আল্লাহ। এবার আদম আলাইহিস সালামের আওলাদ যারা দুনিয়াতে এসেছে এদেরকে আল্লাহ প্রথমে ইলিম দিয়েছেন। ইলিম একসাথে দিয়ে দিয়েছেন বাপের মধ্যে, মানে আদমের মধ্যে, যখন যতটুকু দরকার বের করে খাইবা, এরকম হিসাব। তো হেদায়ত একবারে দেন নাই, কারণ ইলিম থেকে হেদায়তের পাওয়ার বেশি। হেদায়ত একবারে মানুষ সহ্য করতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। যদি হেদায়ত এরকম একবারে আমরা সহ্য করতে পারতাম তো আল্লাহ একবারে দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ না ডিরেক্টলি হেদায়ত দিয়েছেন না একবারে দিয়েছেন। আল্লাহ হেদায়তের জন্য ইলিমের মতো কোনো সিস্টেম করেন নাই, ডিফারেন্ট সিস্টেম করেছেন। ইলিমকে কোন সিস্টেমে দিয়েছেন? আমাদের বাবার মধ্যে দিয়ে দিয়েছেন, বাবার থেকে সন্তান, সন্তান থেকে সন্তান, এভাবে ইলিমটা সামনের দিকে এগিয়ে গেছে। কিন্তু হেদায়ত ডিফারেন্ট। প্রথমে হেদায়তকে আল্লাহ নিজের কাছে রেখেছেন, আদমের সাথে দিয়ে সবগুলো পাঠান নাই। কেন পাঠান নাই? কারণ আদমের কাছে সব হেদায়ত একবারে দিয়ে দিলে কি হবে, মানব জাতি তো তখনও তার মানসিকতার দিক থেকে এতটুকু বালিগ হয় নাই যে সব হেদায়ত সে লাভ করতে পারবে। একটা বাচ্চা ক্লাস 2তে পড়ে, আপনি তারা নিয়ে এলজাবরা সব অঙ্ক একবারে ক্লাস মাস্টার্সের সিলেবাস সব দিয়ে দিলেন একসাথে, যে এক ক্লাসে শেষ করে বের হয়ে যাও, পারবে সে? পারবে না। কারণ কি, তার তো বালিগ হইতে হবে, তাই না? ক্লাস 2তে 2-এর সিলেবাস, 3তে 3-এর সিলেবাস, 4-এ 4-এর সিলেবাস। আপনি তো বলতে পারবেন না যে এক বছরে সব সিলেবাস শেষ করে বের হয়ে যাও। তো মানব জাতিও আস্তে আস্তে যত বালিগ হয়েছে, পুরো মানব জাতি, আল্লাহ তত হেদায়তকে পরিপূর্ণ করেছেন। আল্লাহর কোনো লিমিটেশন নাই। লিমিটেশন কার? আমাদের। বুঝতে পেরেছেন? আল্লাহ চাইলে একবারেই দিতে পারতেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনি একবারে নিতে পারবেন না, ফেটে যাবেন। আর 2 নম্বর, হিদায়তকে আল্লাহ ডিরেক্টলি দেন নাই। কারণ কি? ডিরেক্টলি দিলেও আমরা সহ্য করতে পারবো না। ধরুন উদাহরণস্বরূপ, আপনি এখানে একটা লাইট লাগাইছেন 60 পাওয়ারের বাল্ব, আর বাংলাদেশের ন্যাশনাল গ্রিডের বিদ্যুৎ থেকে ডিরেক্টলি কানেকশন এখানে দিয়ে দিলেন, ঠাস করে আপনার লাইট ফেটে যাবে। কারণ ন্যাশনাল গ্রিডের বিদ্যুতের যে পাওয়ার, ওই পাওয়ারটা আপনার এই 60 পাওয়ারের ফসা বাল্ব সহ্য করতে পারবে না। ন্যাশনাল গ্রিড থেকে আসবে সিলেটে, সিলেট থেকে আসবে উদাহরণস্বরূপ ছাতক থেকে আস্তে আস্তে ট্রান্সফরমার দিয়ে বিদ্যুতের পাওয়ার কমাইতে 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 আপনার বাড়িতে দেবে হয়তো 230 ওয়াট। এখন ওইখানে 2 লক্ষ ওয়াট আছে বিদ্যুৎ বাংলাদেশের ন্যাশনাল গ্রিডে। ওই 2 লক্ষ ওয়াট থেকে যদি একসাথে আপনার বাড়িতে দিয়ে পুরো বাড়ি শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যাবে। বুঝতে পেরেছেন সেটা? এবার আল্লাহ রাব্বুল আলামিন তো হেদায়ত দিতে পারবেন, আপনি দিতে পারবেন? পারবেন না। হেদায়তের ওজন রয়েছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যখন ওহী নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কপাল মুবারক ঘেমে টপ টপ করে ঘাম পড়তো শীতের দিনে কুরআন শরীফের ওজনে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুলের মধ্যে মাথা রেখে শুয়ে আছেন,
আমাদের মা বললেন যে ওই সময় মানে শুয়ে আছেন বলতে ঘুমান নাই, জাগ্রত অবস্থায় শুয়ে আছেন, ওই সময় ওয়াহী নাযিল হয়েছে। আমি আমার 2 পা মনে হচ্ছিল আল্লাহর নবীর মাথার ওজনে ভেঙে যাচ্ছে, 2টা পা। মানে কুরআন শরীফের আসলেই ওজন এতটুকু, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আল্লাহর কোরআনকে, আল্লাহ বলছেন এই কোরআনকে যদি পাহাড়ের উপরে রাখতাম, তাহলে পাহাড় আল্লাহর কালামের ওজনে, আল্লাহর ভয়ে ফেটে চৌচির হয়ে যেত। তাই আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করেছেন, তো ফিল্টারিং করেছেন। কি ফিল্টারিং? আল্লাহ পুরো তার মানব জাতি, এই মাখলুকাতের মধ্যে প্রায় 1,24,000 বান্দাকে সিলেক্ট করেছেন এবং এদেরকে সব দিক থেকে আপনার আমার উপরে তুলেছেন। এদেরকে আমরা পয়গম্বর বা নবী বলি। নবীরা আমাদের মতো নয়, নবী রাসূল শুধু একদিক থেকে আমাদের সাথে তাদের মিল আছে। কি? তাদের বাবাও আদম, আমাদের বাবাও আদম, মানে তারাও আদম সন্তান, আমরাও আদম সন্তান। মানে নবীরা জিন নয়, নবীরা ফেরেশতা নয়, মানুষ। এতটুকু মিল, আর কিচ্ছু মিল নাই। বাকি সব দিক থেকে নবীদেরকে আল্লাহ আমাদের চাইতে বেশি কদর এবং মর্যাদা দিয়েছেন। কারণ কি, নবী যদি ডিরেক্টলি আপনার মতো হন, তাইলে নবীর কাছে ওই কি দরকার, আপনার কাছে তো দিলে হয়। আপনি সহ্য করতে পারবেন না, এই জন্য তো নবীর কাছে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? যারা বলেন নবী আমাদের মতো, কিন্তু ওহি আপনার কাছেই তো আসলে হইতো, নবীর কাছে আসার কি দরকার ছিল? বুঝতে পেরেছেন বিষয়টা? এই যুক্তিতে নবী আমাদের মতো হওয়া সম্ভবিত না। তো আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন এবং 1,24,000 নবীর সিলসিলা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের মাধ্যমে। ধরুন উদাহরণ দিচ্ছি, তিনি পুরো হেদায়েতের 1% নিয়ে আসছেন। এরপরে তার এসেছেন 2 নম্বর নবী শীস আলাইহিস সালাম, তিনি 2 নম্বর শতাংশ, ইদ্রিস 3 নম্বর, নূহ 4 নম্বর, ইব্রাহিম 5 নম্বর। উদাহরণ দিচ্ছি। এইভাবে মানব জাতি যত এগিয়ে গেছে, হেদায়েত তত এগিয়ে গেছে। এগিয়ে গেছে মানে হেদায়েত তত পরিপূর্ণতার দিকে এগিয়ে গেছে। আর যে সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চিন্তা করেছেন যে আমার বান্দারা এতটুকু মানসিকভাবে বালিগ হয়ে গেছে, বুদ্ধি জ্ঞানের দিক থেকে, যে এখন পরিপূর্ণ হেদায়েতটা তারা গ্রহণ করতে পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেদায়েত নিয়ে এসেছেন, এই হেদায়েতের তাবলীগ অর্থাৎ প্রচার করেছেন এবং তার নবুয়তের মিশনের শেষ দিকে এসে 10ম হিজরিতে যখন বিদায় হজ আল্লাহ নবী ইসলাম করেছেন, তখন বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জায়গায় বক্তৃতা দিয়েছেন, 3টা খুতবা। বিদায় হজের খুতবা কিন্তু একটা না, 3টা। 8ই জিলহজ মিনায় একটা দিয়েছেন, 9ই জিলহজ আরাফায় একটা দিয়েছেন, 10ই জিলহজ আবার মিনায় একটা দিয়েছেন। তো 8ই জিলহজ প্রথমে মিনায় একটা খুতবা দিয়েছেন, 9ই জিলহজ আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পরে সাহাবীদের সামনে খুতবা দিয়েছেন। ইসলামের সম্পূর্ণ হেদায়েত, যেটি আল্লাহর রাসূল এর আগের প্রায় 22 বছর ইসলামের প্রচার করেছেন, এর মধ্যে মূল যে কথাগুলো, একেবারে মোটা দাগে গুলমুল যে কথা, সব কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিয়েছেন। মানে পুরো ইসলাম আল্লাহর নবী 2-4 কথায় বুঝিয়ে দিয়েছেন। ওই সময় ওই দিন বারটা ছিল শুক্রবার, দিনটা ছিল 9ই জিলহজ, জায়গা ছিল আরফার ময়দান। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সেই আয়াত নাজিল করেছেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হে আমার হাবিব, ইসলাম আজকের দিনে যতটুকু জায়গা পর্যন্ত পৌঁছেছে, অতটুকু পর্যন্ত আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। মানে ইসলাম এর আগে আর যাওয়ার দরকার নাই, হেদায়েতটা কমপ্লিট হয়ে গেছে, খালি শেষ হয় নাই, পরিপূর্ণ হয়ে গেছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার পক্ষ থেকে ওহী নাজিল হওয়ার যে নিয়ামত, এই সিলসিলাকে তামাম শেষ করে দিলাম, কারণ এরপরে আর কোনো নবী আসবেন না। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে একমাত্র দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করে নিয়ে নিলাম। এবার আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ওই আয়াতের দিকে একটু খেয়াল করুন। আমি কি বলেছিলাম? যে আয়াত তিলাওয়াতের ওয়াজ শুরু করেছিলাম, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে বা তালাশ করবে, তার সেই দিন কবুল করা হবে না। কেন?
কারণ ওইদিকে আল্লাহ বলে দিয়েছেন বিদায় হজের খুতবার সময় এই আয়াত নাজিল করেছেন, এবং এই আয়াত শুধু খুতবার অংশ নয়, এটা কোরআনের আয়াত, সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসলামকে একমাত্র দিন হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ধর্ম আরো বহু কিছু থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে মকবুল দিন কোনটা? ইসলাম, শুধু একটাই, ইসলাম। এবার বুঝতে পেরেছেন তো আশা করি যে এবার ইসলামের আরেকটা জিনিস বোঝার আছে। এইটা বললাম যে ইসলামের উৎস কোন জায়গা থেকে ইসলাম আসছে, কোন মাধ্যমে আসছে, কখন পরিপূর্ণ হয়েছে। এবার ইসলামের একটা বৈশিষ্ট্য আছে যে অন্য কোনো ধর্মের নাই, থাকলেও থাকতে পারে, বাট সেই লেভেলের নাই যে লেভেলের ইসলামের মধ্যে আছে। সেটা কি? সেটা হচ্ছে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয়। আর ধর্ম এই শব্দটা সংস্কৃত শব্দ। সংস্কৃত চিনেন, মানে ভারতীয় উপমহাদেশের আদি ভাষা যেটা সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষার ধর্ম শব্দের অর্থ হয় আসলে মূলত দায়িত্ব বা কর্তব্য। তো ইসলাম আমরা উর্ফে আম ইসলামকেও ধর্ম বলি, অন্য ধর্মের সাথে যেন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম এরকম বলে দেই। বাট ইসলামকে ধর্ম বললে হয়তো ভুল হবে না, কিন্তু আমার মনে হয় পরিপূর্ণ হবে না, অপরিপূর্ণ থেকে যাবে। কারণ দিন শব্দের অর্থ শুধু ধর্ম নয়, দিন শব্দ নিজেই একটা অর্থ বহন করে। বুঝতে পেরেছেন? উদাহরণস্বরূপ আমরা আরবিতে নবীকে নবী বলি, বাংলাতেও কিন্তু নবী বলি। বাংলাতে তো আর আমরা অন্য কিছু বলি না। না, আপনারা সাংবাদিক বলা শুরু করে দিচ্ছেন, বাংলাদেশে কেউ সাংবাদিক বলা শুরু করে দিচ্ছে। এটা একেবারে বুকার মতো কথাবার্তা। কি জন্য বুকার মতো কথাবার্তা? কারণ কি, নবী রাসূল এদেরকে আল্লাহ অন্য যত গুণ দিয়েছেন সেই গুণগুলো বাহ্যিকভাবে আপনার আমার গুণের সাথে মিলতে পারে, কিন্তু তাদের প্রত্যেকটা গুণ আসলে আপনার আমার গুণের মতো নয়। তাদের প্রত্যেকটা গুণ তাদের নবুয়ত বা রিসালাতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বুঝেন না? আমি একটু বুঝাই দিই। উদাহরণস্বরূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন না? কিন্তু আমাদের কালিমার মধ্যে এই সত্যবাদী কথাটা নাই আসলে। আমরা কখনোই পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাদিকুন, পড়েন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন না? আমরা কিন্তু এইটা পড়ি না কালিমার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন জামিলুন, পড়েন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আলিম ছিলেন, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন আলিমুন। আমাদের নবী কিন্তু খুব বেশি বীর ছিলেন, মুজাহিদ, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন সুজাউন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দানশীল ছিলেন, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন সাখিউন। সাখি মানে দানশীল, পড়ি না কেন? এই কোনো গুণ, এই যে গুণগুলা, এগুলো বেমিসাল নয়, এগুলো আরও মানুষেরও আছে। সত্যবাদী কি দুনিয়াতে আর নাই? সুন্দর মানুষ কি ওই লেভেলের না হোক, কোন না কোনো লেভেলে তো আমিও তো সত্যবাদী, আপনিও সত্যবাদী, তাই না? সুন্দর মানুষ কি আর নাই দুনিয়াতে? নবীর মতো না হোক, একটা লেভেল পর্যন্ত তো আছে সুন্দর, কিন্তু রাসূলুল্লাহ এটা বেমিসাল। রাসূলুল্লাহ আর কেউ হইতে পারবে? এটা বেমিসাল। এই জন্য আমাদের কালিমায় আল্লাহ তার নবীর পরিচয় করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল গুণ, আসল বৈশিষ্ট্য। অতএব এইটা যেরকম বেমিসাল, যেহেতু তিনি রাসূল, তার সাথে অন্য যত গুণাবলী মিলবে সেগুলোও বাহ্যিকভাবে আপনার আমার গুণের মতো হইতে পারে মনে, কিন্তু এইগুলো আসলে তার রিসালাতের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এগুলো আমাদের আপনার মতো গুণ রয় না, এগুলো আরও উপরে উঠে গেছে। যেমন ধরেন, আমি বলেছিলাম আমাদের নবী সত্যবাদী, আপনিও তো সত্যবাদী, কিন্তু একটা কথা আমাকে বলেন ভাই সাহেব, আপনি যদি মিথ্যা কথা বলেন, এখানে দাঁড়িয়ে আমাকে বললেন যে উদাহরণস্বরূপ এই রাস্তাতে এই দিকে না ওই দিকে, তো সর্বোচ্চ কী হবে? আমার 10 মিনিট টাইম নষ্ট হবে, এর থেকে তো বেশি এমন দুনিয়াতে ভূমিকম্প চলে আসছে। আপনার এক মিথ্যা কথা কারো কিছু যায় আসে না। কিন্তু একটা কথা বলি, কুফরি কালাম, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ মাফ করুন, বোঝানোর জন্য। যদি নবী একটাবার মিথ্যা বলতেন, উম্মতের পুরো আখিরাত বরবাদ হয়ে যেত, তাইতো না? নবী সত্যবাদী হওয়া আর আপনি সত্যবাদী হওয়া কি এক বিষয়? সত্যবাদী শব্দটা সেম হইতে পারে, কিন্তু সত্যবাদী হওয়ার যে প্রেসার, আপনি সত্যবাদী হওয়া যতটুকু জরুরি, নবী সত্যবাদী হওয়া তার চেয়ে বহুগুণ বেশি জরুরি। তাইলে সাংবাদিকও তো সংবাদ বহন করে, ঠিক আছে, নবীও সংবাদ বহন করেন, দুইটা কি সেম হইল?
কি জন্য সেম নয়? কারণ ওই যে এই সংবাদ বহনটা শুধু সাধারণ সংবাদ বহন নয়, এটা তার রাসূল হওয়ার বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। এই দায়িত্বটা তার রিসালাতের অন্তর্ভুক্ত, এই জন্য সমান নয়। বাহ্যিকভাবে মনে হইতে পারে আপনার সমান, যে নবীও তো সংবাদ পৌঁছিয়েছেন, কিন্তু বাহ্যিকভাবে সমান মনে হইলেও এটা কখনো সমান হইতে পারে না। যেভাবে নবী সত্যবাদী আর তুমিও সত্যবাদী, কিন্তু নবী সত্যবাদী হওয়া আর তুমি সত্যবাদী হওয়া এক জিনিস নয়। তুমি সারাদিন মিথ্যা বললেও কারো কিছু যায় আসে না, সর্বোচ্চ তোমার নিজের গুনাহ হবে। কিন্তু নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, কোনো নবী যদি বাই চান্স মিথ্যা কথা বলে থাকতেন, তাহলে পুরো উম্মতের আখিরাত বরবাদ হয়ে যেত। বুঝতে পেরেছেন বিষয়টা? যে ব্যক্তি আল্লাহর রাসূলকে রাসূল হিসাবে বুঝতে না শিখেছে, সে ব্যক্তি অন্য সব জায়গায় খালি হুচট খাবে, খালি হুচট খাবে, খালি হুচট খাবে। ধরেন উদাহরণস্বরূপ, আল্লাহ হচ্ছেন, আল্লাহ নিজের ব্যাপারে বলছেন ওয়াকানাল্লাহু সামিআন বাসীরা, কোরআন শরীফের আয়াত, যে আল্লাহ হচ্ছেন সামিআন বাসীরা। সামিআ মানে হচ্ছে যিনি শুনেন, বাসীর মানে হচ্ছে যিনি দেখেন। মানে শোনা এবং দেখা আল্লাহর গুণ। আর আল্লাহ মানুষের ব্যাপারে কি বলেছেন? বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। যে আমি মানুষকে বাবা এবং মায়ের মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি এবং মানুষকে বানিয়েছি দৃষ্টির শক্তি সম্পন্ন এবং শ্রবণ শক্তি সম্পন্ন। মানে আল্লাহ তার নিজের জন্য যে দুইটা গুণ দিয়েছেন, বলেছেন আমাদেরকে সেম গুণ দিয়ে দিয়েছেন। কিন্তু এবার বাহ্যিকভাবে শুনতে এক মনে হইল, আল্লাহর দেখা আর আপনার দেখা কি সেম? আল্লাহর শোনা আর আপনার শোনা কি সেম? আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহর একটা নাম আলিম নয়? আমরা কি আব্দুল আলিম। মানুষের মধ্যে কি আলিম নাই? আলিম তো আলিম, মানুষের মধ্যে তো আল্লামাও আছে, আছে না? তো আল্লাহ আলিম আর আপনিও আলিম, সেম হইল। তাই নবী সংবাদ পৌঁছাইছেন আর সাংবাদিক সংবাদ পৌঁছাতে থেকে সেম হইল। কারণ আল্লাহর গুণাবলীকে যখন আপনি ব্যাখ্যা করবেন, বুঝবেন, প্রথমে এটা বুঝতে হবে এই গুণাবলী আল্লাহর গুণাবলী। নবীর গুণাবলীকে যখন আপনি ব্যাখ্যা করবেন, বুঝতে চাইবেন, কাউকে বুঝাইতে চাইবেন, প্রথমে মনে করবেন এই গুণাবলী আপনার আমার নয়, এই গুণাবলী রাসূলুল্লাহর গুণাবলী। তাই এই গুণাবলীর লেভেলটা উপরে উঠে গেছে। বাদশার সাথে যে কাপড় মিলে যায়, সে কাপড়ের দামও তো বাদশার মতো হয়ে যায়, তাই না? তো সব তো আর সমান থাকে না। যেটি বলছিলাম, কোন দিকে চলে গেলাম আবার। তাহলে কি বলছিলাম, যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিভাবে? দেখেন, পৃথিবীতে নর্মালি ধর্ম যেগুলো আছে, সব ধর্মের কিছু কমন বৈশিষ্ট্য পাওয়া যায়, সব ধর্মে আপনি পাবেন। এর মধ্যে উদাহরণস্বরূপ প্রত্যেকটা ধর্মে কিছু বিশ্বাস পাবেন আপনি, কিছু বিশ্বাস আছেই আছে। যেমন আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাই না? কেউ মূর্তিকে বিশ্বাস করে, কেউ আবার অন্য কিছুতে বিশ্বাস করে। প্রত্যেক ধর্মের নিজস্ব একটা খুদা বা কিছু একটা আছে না? তার মানে ধর্ম যেখানে থাকবে এখানে কিছু বিশ্বাস থাকবে। এই বিশ্বাস সত্য হোক মিথ্যা ভিন্ন কথা, কিন্তু থাকবে বিশ্বাস একটা। তার ধর্মের মধ্যে বিশ্বাস থাকতেই হবে। দুনিয়ার প্রত্যেকটা ধর্মে কিছু না কিছু ইবাদত বন্দেগী থাকে। আপনি মসজিদে করতেছে, কেউ মন্দিরে করতেছে, কেউ গির্জায় করতেছে, থাকে। কিন্তু প্রত্যেক ধর্মে কিছু রিচুয়ালস থাকে। রিচুয়ালস মানে হচ্ছে যাকে আমরা বাংলায় রসুমাত বলি, কালচার, সংস্কৃতি। যেমন মুসলমানদের বিবাহ আর হিন্দুদের বিবাহ তো আলাদা, এক নাকি আলাদা? মুসলমানদের বিবাহ ইজাব কবুলের মাধ্যমে হয়, হিন্দুদের বিবাহ 7 পাকে বাধা পড়ার মাধ্যমে হয়, তাই না? এমনকি বিয়ের কনসেপ্টটাও তো আলাদা। মুসলমানদের বিবাহ কিন্তু আকদ বুঝেন, চুক্তি। মুসলমানদের বিবাহ মানে হচ্ছে এক পুরুষ আর এক নারীর মধ্যে আল্লাহর নামে চুক্তি হয়েছে, যে আল্লাহর নামে আমরা একে অপরকে একে অন্যের জন্য হালাল করে নিচ্ছি একটা নির্দিষ্ট মোহরানা আদায় করার মাধ্যমে। এই চুক্তি করাও সহজ, এত কঠিন নয়। মুসলমানদের বিবাহ যথেষ্ট সহজ, ইজাব কবুল আর সাক্ষী হইলেই বিয়ে হয়ে যায়। যদি কনেও সাবালিকা হয়, কনে নাবালিকা হইলে শর্ত হচ্ছে এখানে ওয়ালি বা অভিভাবক থাকতে হবে। আর এই চুক্তি, বিবাহের যে চুক্তিটা ভেঙেও যায় খুব সহজে। তালাক ইসলামে এত কঠিন কিছু না। অপরদিকে হিন্দু ধর্মে বিবাহটা আমাদের মতো চুক্তি নয়। হিন্দু ধর্মে বিবাহ হচ্ছে 7 জনমের বন্ধন, বুঝতে পারছেন? এই জন্য আগুনের চারপাশে কয়টা চক্কর দেওয়া হয়? 7টা। কিন্তু প্রত্যেকটা একটা জনমের জন্য একটা গাইড লাগলো। এবং হিন্দু বিবাহ নিয়ে আমি
পড়েছি কি তোমাকে বিশেষ মানে মিলাইতে পারি না, এই জন্য আমি একজন হিন্দু ভাইয়ের সাথে বসছি 2 ঘন্টা বসে শিখছি যে আপনাদের বিবাহের পুরো জার্মানিতে আমার প্রতিবেশী একজন হিন্দু আছেন, আমি ওনাকে বলছি যে দাদা আপনি আমাকে আপনাদের বিয়ের কাহিনী বলুন, পুরো প্রসেসটা। আল্লাহ 5 দিনের লম্বা একটা বিষয়, মানে আমাদের মতো না যে বসলেন আর বিয়ে হইলে আর মাশাআল্লাহ চলে গেছে। যান, মুসলমানদের বিয়ে 5 মিনিট লাগে হইতে, সত্যিকার অর্থে আমাদের বিয়েতে আন্দাজে আমরা মানে ওদের কাহিনী করে বিয়ে হইতে 5 মিনিট লাগে না সত্যিকার অর্থে। কিন্তু হিন্দু বিয়ে কিন্তু এটা সহজ হয় না। আর হিন্দু বিয়েতে কোনো তালাক নাই, হিন্দু আইনে কোনো বিচ্ছেদ নাই, কারণ 7 জন্মের জন্য এটা বন্ধন হয়ে গেছে, এটা চুক্তি নয় যে আপনি ভেঙে ফেলবেন। তাহলে আপনি বলবেন তাইলে ভাই আমাদের দেশে হিন্দুদের তো ডিভোর্স হয়, ইন্ডিয়াতে হয়, এটা রাষ্ট্রের আইনে হয়, ধর্মের আইনে হয় না। হিন্দু ধর্মে তালাকের কোনো আইনই নেই। ইন্ডিয়ায় যারা হিন্দু তাদের বিবাহ বিচ্ছেদ যদি হইতে হয় ইন্ডিয়ান ন্যাশনাল আইনে হয়, হিন্দু আইনে হওয়া সম্ভব নয়। বাংলাদেশে ওটা বাংলাদেশের আইনে হয়, এটা হিন্দু আইনে কিন্তু হয় না। হিন্দু আইনে বিবাহে কিন্তু তালাক বা বিচ্ছেদ যেটাই বলেন নাই এটা। আচ্ছা, এটা বলছিলাম কি কালচারাল পার্থক্য আছে না, প্রত্যেক ধর্মে এই 3টা আপনি পাবেনই। কিন্তু বেশিরভাগ ধর্ম আপনাকে এই জায়গায় এনে রেখে দেবে, এবং এর বাইরের যে জিন্দেগি সেটাকে বলা হবে ধর্ম নিরপেক্ষ জিন্দেগি, এখানে ধর্মের কোনো কাজ নেই। কিন্তু ইসলাম আপনাকে এখানে এনে রেখে দেবে না, কারণ ইসলাম আপনার কাছ থেকে শুধুমাত্র কিছু আমল চায় না, ইসলাম আপনার কাছ থেকে চায় ইবাদত। আমল আর ইবাদতের মধ্যে একটা ছোট্ট টেকনিক্যাল পার্থক্য আছে। আমল ইবাদতের একটা অংশ, ইবাদত অনেক বড় বিষয়। ইবাদত মানে হচ্ছে আপনার পুরো জিন্দেগি আল্লাহর বন্দেগীর মধ্যে নিয়ে আসে। আমল ছাড়াও কিন্তু ইবাদত হয়। কোনো মুমিন মুসলমান তার পরিবারের মুখে, বাচ্চাদের মুখে হালাল রুটি তুলে দেওয়ার জন্য যদি চাকরি করে, ব্যবসা করে, যতক্ষণ সে হালাল উপায়ে উপার্জন করতে রত থাকবে, আল্লাহ ততক্ষণ তার আমলনামার মধ্যে ইবাদত লিখে দেবেন। আল্লাহ রসুল বলেছেন তলাবু কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহর ফরজগুলো আদায়ের পরে মানুষের উপর একটা বড় ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। বুঝতে পেরেছেন সেটা? আপনার সব উঠে গেলেন কোনো ভিডিও? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাইলে কি বুঝলাম আমরা যে ইসলাম আপনাকে শুধুমাত্র কয়েকটা বিশ্বাস, কয়েকটা আমল আর কয়েকটা কালচার দিয়ে ছেড়ে দেয় না, এবং ইসলাম কি বলে যে মানুষ সামাজিক জীব কিনা, কেউ তো ঘরের মধ্যে বন্দী হয়ে জীবন কাটায় না, সামাজিক জীব। সমাজে আপনি সামাজিক জীব হয়ে কিভাবে চলবেন ইসলাম আপনাকে সেখানে হেদায়েত দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আপনি অর্থনৈতিক কর্মকাণ্ড, লেনদেন, ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালনা করবেন ইসলাম আপনাকে সেখানেও হেদায়েত দিয়েছে। 3 নম্বর, আপনি রাজনীতি এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন ইসলাম আপনাকে সেখানেও হেদায়েত দিয়েছে। 4 নম্বর, আপনি যুদ্ধ কিভাবে পরিচালনা করবেন ইসলাম আপনাকে যুদ্ধের নীতিও বলে দিয়েছে। 5 নম্বর, আপনি শান্তি চুক্তি কিভাবে করবেন, অন্যের সাথে চুক্তি কিভাবে করবেন, কোন কন্ডিশনে কিভাবে ভাঙবেন, ওইটাও ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে। ইন শর্ট, মানুষ হিসাবে বাঁচার জন্য যত ক্ষেত্রে আপনার কাজ করার সম্ভব, কাজ করা উচিত, কাজ করা দরকার, প্রত্যেকটা জায়গায় ইসলাম আমাদেরকে হেদায়েত দান করেছে। এইটা হচ্ছে ধর্ম আর দিনের মধ্যে একটা পার্থক্য। ইসলাম হচ্ছে দিন। আল্লাহ কি বলেছেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ দিন হিসাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। এবার আপনারা কি বুঝলেন ইসলামের উৎস কোন জায়গা থেকে? 1 আর 2 নম্বর, ইসলামের মূল বৈশিষ্ট্যটা কি? যে ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, ধর্ম বললে ভুল নয়, কেউ যদি বলে ইসলাম ধর্ম, এটা ভুল নয়, শুদ্ধ, কিন্তু পরিপূর্ণ পরিচয় দিতে হলে আপনাকে দিন বলতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, এবার কি বলছিলাম, এবার ওয়াজ শুরু করতেছি আমি। তখন ভূমিকা, আর বেশি ওয়াজ লাগবে না। আমি যে কোনো জায়গায় 1 ঘন্টা বয়ান করলে 50 মিনিট ভূমিকা আর 10 মিনিট ওয়াজ করলেই মানুষ বুঝে যায়। কিন্তু ভূমিকা ছাড়া যদি কথা বলি পরে দেখা যাবে ও হিন্দুস্তান পাকিস্তানের গল্প করে আমি চলে গেছে, আপনারা কিছুই বুঝেননি, তো বোঝানো উচিত। এবার আমি বলছি যে ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটা দিন, তাইলে নিশ্চয়ই বিচার কার্য, ন্যায় প্রতিষ্ঠা কিভাবে করতে হয় ইসলাম সেখানেও তো নিশ্চয়ই হেদায়েত দিয়েছে। তাহলে ইসলামের বিচার কি কি? আমি তাত্ত্বিক কথাবার্তা এখন কম বলে একটু উদাহরণ, একটু গল্পের কথাবার্তা বলি, তাহলে বেশি বুঝতে পারবেন। এতক্ষণ তাত্ত্বিক কথাবার্তা অনেক হয়ে গেছে। ইসলামের বিচারের মূলনীতি আমরা পেয়েছি আল্লাহর কিতাব কুরআনুল কারীম এবং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জিন্দেগি থেকে ইসলামের বিচারের নীতি আমরা পেয়েছি। কি অনেকগুলা, সবগুলা তো বলা সম্ভব নয়, আমি কয়েকটা বলে বিদায় নেব, 2-3টা বলবো ম্যাক্সিমাম, এর বেশি না। এবং এগুলো আমাদের জীবনে কিভাবে আমরা কাটাবো সেটাও বলবো।
প্রথমে জানেন যে কুরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুনু গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ওয়ালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালউ আও তুরিদু ইলা আখির। আয়াতে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দাঁড়াও। ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দাঁড়াও। শুহাদা আলিল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে ন্যায়ের সাক্ষী হয়ে যাও। কি জন্য সাক্ষী হবেন? কারণ দুনিয়াতে অন্য কোনো মাখলুক আল্লাহর খলিফা নয়, আপনি আল্লাহর খলিফা। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন করছোটা কি, অন্য কাউকে জিজ্ঞেস করবেন না, তাহলে সাক্ষী হওয়া দরকার না। শুহাদা আল্লাহ, এমনভাবে ন্যায় কায়েম করবে কিয়ামতের দিন তোমার সাক্ষীর উপর 10 জনের বিচার হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, এইখানে আসছে কঠিনটা। এই ন্যায় প্রতিষ্ঠা করতে যদি তোমাকে নিজের বিরুদ্ধে যাইতে হয়, তবুও ন্যায়ের পথে থাকবে। আউল ওয়ালিদাইন, নিজের মা বাপের বিরুদ্ধে যাইতে হয়, তবুও ন্যায়ের পক্ষে থাকবে। ওয়াল আকরাবিন, আর তোমার নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায়, তবুও ন্যায়ের পক্ষে থাকবে। এটা কয়জন পারেন? ইট ইস ভেরি ডিফিকাল্ট। এত সহজ না, কিন্তু মানুষ নিজের উপরে শাস্তি নিয়ে নেয়, মা বাবার বা বাচ্চাদের উপরে নিতে কিন্তু কষ্ট, তাই না? কিন্তু ইসলাম, যদি এক কথায় বলি যে ইসলামী জীবন ব্যবস্থাকে যদি আমি এক কথায় পরিচয় দিতে হয়, এটা কিসের জীবন ব্যবস্থা? আমি বলবো কুরআন শরীফ যতটুকু আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আল্লাহ নবীর জীবনকে বোঝার তৌফিক দিয়েছেন, ইসলাম হচ্ছে ন্যায়ের জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ইনসাফের কথা বলে না, কারণ ইনসাফ খুব ছোট একটা জিনিস। ইনসাফ আসছে কই থেকে? নিসফ শব্দ থেকে। নিস মানে হচ্ছে হাফ, অর্ধেক। ইনসাফ মানে হচ্ছে একটা জিনিস ওনাকে অর্ধেক, আমাকে অর্ধেক দিয়ে দেন, এটা হচ্ছে ইনসাফ। কিন্তু মাঝে মধ্যে এইটা ইনসাফ হইলেও ন্যায় হইতে পারে না। কারণ কি? কারণ উনার হয়তো লাগবে বেশি। উদাহরণস্বরূপ উনি আসছেন দূর থেকে, আমি আসছি নিকট থেকে, তো আপনি গাড়ির ভাড়া দিচ্ছেন, উনাকে 50 টাকা, আমাকে 50 টাকা। উনার লাগছে 70 টাকা, আমার লাগছে মাত্র 25 টাকা। তো এটা কি? এটা ইনসাফ কিন্তু হয়েছে, কারণ অর্ধেক অর্ধেক, কিন্তু জাস্টিস বা ন্যায় হয়েছে হয় নাই। এই জন্য ইসলাম কি বলছে? আল আদল ওয়াল কিসত, জাস্টিস। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকে এত পছন্দ করেছেন। আল্লাহর অন্য সব গুণবাচক নাম হচ্ছে কর্তাবাচক, ফাইল। যেমন রহমান, রহমত যিনি দান করেন, রাজ্জাক, রিজিক যিনি দান করেন। কিন্তু ন্যায়কে আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ নিজের নাম ন্যায় রেখে দিয়েছেন। আল্লাহ একটা নাম হচ্ছে আল আদল। আল্লাহ তার নাম আদিল রাখেন নাই, যে ন্যায় পরায়ণ। আল্লাহ বলেছেন আমি ন্যায় পরায়ণ নয়, আমিই হচ্ছি ন্যায়। বুঝতে পেরেছেন? এই জন্য ইসলাম কি বলে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, বলে না এটা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আদল, এখানে ইনসাফের কথা বলা হয় না, আদলের কথা। কারণ কি? ইনসাফ বেসিক লেভেলের, আদল হচ্ছে এর উপরের, ইহসান এর উপরে, ইহসান অনেক উপরের বিষয়। আচ্ছা, এবার ইসলামের এই তো বুঝলেন যে ইসলামের ন্যায়ের প্রতি কতটুকু গুরুত্ব। এবার ইসলামের ন্যায়ের কিছু নীতি আছে, এবং আপনি কি বিশ্বাস করবেন আজকের পৃথিবীতে, আধুনিক যুগে যত আইন আদালত আছে দুনিয়াতে, এই সকল আইন আদালতে এমন কিছু নীতি অনুসরণ করা হয় বিচার করার জন্য, যে আপনি আমি জানি না যে এই সকল নীতির দুনিয়াকে শিখিয়ে গেছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাকে এরকম 2-3টা বলবো, আপনি বলবেন আল্লাহ এগুলা কি নবী শিখিয়েছেন? আমি তো জানি আমেরিকা শিখিয়েছি। আমেরিকা শিখায় নাই, নবী শিখিয়েছেন। এখন আপনার কাছে শুনতে গেলে সহজ মনে হবে এটা ঠিক আছে, এটা তো আমি জানতাম। এখন আপনি জানতেন আইয়ামে জাহেলিয়াতের যুগে শুধু আরবের তো নয়, দুনিয়ার কেউ এগুলো জানতেন না, যখন আমার নবী এগুলো শিখিয়েছেন। কি কি? 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এক পক্ষের জবানবন্দি শুনে কখনো রায় দেওয়া উচিত নয়, রায় দেওয়া নিষিদ্ধ। আপনি বলবেন এটা তো আমি জানি। জি, এখন জানেন। এখন তো দুনিয়া সভ্য হয়ে গেছে। যে যুগে আইন কানুন নামক কিছুই নাই, রাজা যাকে ইচ্ছা জিন্দা রাখতেন, যাকে ইচ্ছা কাতল করতেন, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? যে এক পক্ষের শুনে কখনো রায় দেওয়া যাবে না। উদাহরণ দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বড় জালিম। কি জুলুম করেন? আমার স্বামী আমাকে নামাজ পড়তে দেন না, আমার স্বামী আমাকে রোজা রাখতে দেন না, তিনি নিজেও নামাজ পড়েন না। সিরিয়াস কেস, তাই না? এরকম কেস শোনার পরে আপনারও তো মনে হবে যে ওই ব্যক্তিকে এনে 2টা থাপ্পড় দেওয়া দরকার, যে কমসে কম শাসানো দরকার, যে কত বড়
নামাজ নিজের বউরে নামাজ রোজা করতে দেয় না, নিজেও নামাজ পড়ে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রায় দিলেন না, বললেন ওই ব্যক্তিকে নিয়ে আসো। ব্যক্তিকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, শোনো, তোমার ব্যাপারে এই অভিযোগ দেওয়া হয়েছে, তোমার কি মতামত? দেখেন কেসটা কীভাবে পাল্টে যায়। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী মিথ্যা বলেন নাই, তবে পুরো সত্যও বলেন নাই, অর্ধেকটা বলছেন। কি অর্ধেক? কি অর্ধেক হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি নতুন, আমার স্ত্রী খুব পরহেজগার, তিনি প্রত্যেকটা দিন নফল রোজা রাখেন, আর সারাটা রাত এশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন। এখন বলুন, আমি স্বামী হিসাবে তার কাছে যাবো কখন? আমার তো একটা হক আছে না? তো যাবো কখন? দেখেন কেসটা কীভাবে পাল্টে গেছে। প্রথমে শুনে মনে হয়েছে আল্লাহ কি না কি, এখন দেখা যাচ্ছে আসলে কাহিনী কিছুই না। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, উনি বলতেছেন আমি নামাজ পড়ি না। আমি নামাজ পড়ি, শুধু মাঝে মধ্যে আমার ফজরের নামাজ মিস হয়। কী জন্য হয়? কারণ আমাদের বংশগত একটা সমস্যা হচ্ছে, আমাদের ঘুম খুবই গাঢ় থাকে না মাঝে মধ্যে কোনো মানুষের। তো আমি অনেক চেষ্টা করি ঘুম থেকে উঠার, আজান শোনার চেষ্টা করি, বা অন্যকে দিয়ে আমার নিজেকে জাগানোর চেষ্টা করি, অনেক কিছু, কিন্তু কোনোদিন পারি কোনোদিন পারি না। এইটা হচ্ছে আমার জবানবন্দি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, বললেন, শোনো মহিলা, তোমার নিজের উপর আল্লাহর যেরকম হক রয়েছে, তোমার স্বামীরও সেরকম হক রয়েছে, এবং তোমার স্বামীর হকগুলো নফল ইবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। তাইলে তুমি ইবাদতও করবে, তোমার স্বামীর সময়ও তোমাকে তাকে দিতে হবে। 2 নম্বর, ওই স্বামীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি সর্বোচ্চ চেষ্টা করবে ফজরের সময় উঠতে। যদি একান্ত সর্বোচ্চ চেষ্টা করার পরও না পারো, তাহলে যখনই ঘুম ভাঙবে তুমি ফজরের নামাজ আদায় করে দেবে, তোমার কোনো গুনাহ হবে না। চিন্তা করেন, এখন 2 পক্ষের শুনে রায় দেওয়ার কারণে রায়টা কীরকম হইল, আর এক পক্ষের শুনে রায় দিলে রায়টা কীরকম হয়েছে। এটা আমাদের জীবনে বারবার হয়। অনেক সময় দেখা যায় আপনার কাছে এসে, ধরেন আদালতে হয় না হয়তো, কারণ আদালতে তো আমরা কেউ তো আর আদালতের বিচারপতি নয় আশা করি, এখানে তো আর সুপ্রিম কোর্টের বিচারক কেউ তো আর আসেন নাই। হয়তো আপনার 2টা ছেলে আসছে, বাচ্চা মানুষ 2জন মারামারি করছে, আপনার কাছে এসে একজন বিচার দিচ্ছে, বাবা ও আমার মারছে। আপনি এর কথা শুনে কি ওরা থাপ্পড় দিয়ে গাল ফাটাইয়া দিলেন, কিন্তু পরে দেখা গেল না, কাহিনী অন্যটা। এখন আপনি যদি 2 পক্ষেরই শুনতেন, তাহলে একটা বাচ্চার উপর জুলুম হইতো না। বাচ্চাদের কিন্তু হক আছে, এমন নয় যে বাচ্চা খালি আপনার। এই বাচ্চাটা আপনার বাচ্চা হওয়ার আগে আল্লাহর বান্দা, তার অধিকার আছে, তার সম্মানও আছে। অতএব দেখেন, আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু এটা আমরা পালন করতে পারি না, পালন করা উচিত না, পালন করা উচিত। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আজকের ওয়াজ থেকে যেটা আমরা শিখলাম, যে কখনো এক পক্ষের শুনে আমরা রায় কায়েম করবো না, সেটা সুপ্রিম কোর্টে হোক অথবা আমাদের ঘরে হোক। 2 নম্বর, বিচারের 2 নম্বর নীতি, যেটা দুনিয়ার সমস্ত আদালতে পালন করা হয়, সেটা কি? সেটা হচ্ছে, মামলা যখন দেওয়া হয়, তখন মামলা কমপক্ষে 2টা পক্ষ থাকা লাগে, তাই না? বাদী এবং বিবাদী। বাদীকে অ্যাকিউজার, যিনি মামলা দায়ের করেন, আর বিবাদী হচ্ছেন যার উপরে মামলা দেওয়া হয়। আদালত যখন বসবে, বাদীকে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি অপরাধী, ওই ব্যক্তি আমার এই জিনিসটা চুরি করছে। যার উপর আপনি কেস দিয়েছেন তাকে কিছুই প্রমাণ করতে হবে না। সে যদি বলে আমি নিজেকে নির্দোষ দাবি করছি, তাইলে আদালত তাকে আর কিছু করবে না। যে বিচার দিয়েছে তার অথবা তার পক্ষ থেকে পুলিশের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা। অর্থাৎ এটা বিশ্বাস করা হয় পৃথিবীর প্রত্যেকটা আদালতে, যে মানুষ নির্দোষ যতক্ষণ না দোষী সাব্যস্ত হয়। বুঝতে পেরেছেন সেটা? আপনার মনে হবে এটা তো আমরা জানতাম, হ্যাঁ এখন জানেন, কিন্তু আপনি কি জানেন এই যে মূলনীতি যার উপরে পৃথিবীর বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত দুনিয়ার সমস্ত আদালত টিকে আছে, এই মূলনীতি দুনিয়াকে শিখিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে ব্যক্তি বিচার দিবে, প্রমাণের ভার তার কাঁধের উপর। যার উপর বিচার দেওয়া হবে তাকে কিছুই প্রমাণ করতে হবে না। সে যদি বলে আমি নির্দোষ, সে নির্দোষ। চিন্তা করতে পারেন আজকের পৃথিবীতে বিচার ব্যবস্থা যে নীতির উপর চলছে, সেই নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি বাংলাদেশ সহ বেশিরভাগ দেশের আদালতে, অন্য কোনো এক্সেপশন থাকলে আমি জানি না, ব্যতিক্রম হইলে, যতটুকু আমি জানি বাংলাদেশ, ইন্ডিয়া হোক বা অন্য এই সকল দেশে, আপনি যদি পুলিশের কাছে কোনো কনফেশন দেন, স্বীকারোক্তি, সেটা আদালতে গ্রহণযোগ্য নয় যদি আপনি স্বীকার না করেন। অর্থাৎ পুলিশ যদি কালকে ধরে নিয়ে আপনার পিটায় যে স্বীকার করো তুমি চুরি করছো, স্বীকার করে ফেলবে, শুনছেন, আদালতে গিয়ে বলবেন এটা আমাকে পিটে এসে নিছে, আদালত এটা জীবনও গ্রহণ করবে না।
মানে পুলিশের কাছে 44 দ্বারা যে জবানবন্দি দেওয়া হয়, আদালত সেটা কখনো গ্রহণ করে না। জবানবন্দি শুধু ম্যাজিস্ট্রেটের সামনে দিলে এটা গ্রহণ করা হয়। পুলিশের সামনে পুলিশ যদি আপনার জবানবন্দি থেকে নতুন কোনো তথ্য বের করতে পারে, ওইটা উপস্থাপন করে ভিন্ন কথা। ধরেন একজন মার্ডারার, পুলিশ তাকে বলছে ওই স্বীকার কর তুই মার্ডার করছিস, সে বলছে আমি করি নাই, পুলিশ দিচ্ছে ডান্ডা, সে স্বীকার করে ফেলছে। মার্ডার করে অস্ত্র কই, অস্ত্র ওই পুকুরে ফেলছে। এখন শুধু এইটা নিয়ে যে জজ সাহেব দেখেন সে স্বীকার করছে, জজ উড়িয়ে দেবে, এটা কোনো অর্থ নাই। কিন্তু পুলিশ যদি এখন তার কথা থেকে তথ্য নিয়ে মার্ডারের অস্ত্র বের করে ফেলে আর অস্ত্রের মধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট চলে আসে, তাইলে সেইটা একটা এভিডেন্স আদালতে হবে। অন্যথায় খালি পুলিশের কাছে দেওয়া জবানবন্দি আদালতে গ্রহণযোগ্য হবে না। অথবা কখনো যদি মিছিল থেকে পুলিশ আপনার ধরে নেয়, যে ডান্ডা দেয়, যে বলো মহাত্মা গান্ধীর তুমি হত্যা করছো, বলবেন ঠিক আছে হত্যা করছো। কারণ পুলিশের কাছে ডান্ডা খাইতে লাভ নেই, আদালতে গিয়ে ওইটা ঠিকবে না, আদালত আপনাকে জামিন দিয়ে দেবে। তাই এই যে এই নীতিটা আল্লাহ নবী দুনিয়াকে শিখিয়েছেন, যে ব্যক্তির উপর দোষ তুমি দিয়েছ, আদালত তাকে একবার জিজ্ঞেস করবে প্রথমে যে ডু ইউ প্লিড গিলটি, মানে তুমি কি স্বীকার করছো তুমি অপরাধী? সে যদি বলে আই প্লিড গিলটি, যে আমি অপরাধী, তাহলে তার কোনো কেসই থাকলো না তাদের কাছে শাস্তি। কিন্তু সে যদি বলে আই প্লিড নট গিলটি, যে আমি নির্দোষ, তাহলে আদালত তাকে বলবে না মেরে যে স্বীকার করো দোষী, স্বীকার করো দোষী না। ওইটা পুলিশ বা বাদীর কাজ হচ্ছে তাকে দোষী প্রমাণ করা, তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করা লাগবে না। কারণ আদালত এটা বিশ্বাস করে যে প্রত্যেকটা মানুষ মূলত নির্দোষ, যদি না অন্য কেউ তাকে দোষী সাব্যস্ত করে। আর এই যে নীতি, এবং এটা অত্যন্ত চমৎকার একটা ন্যায় নীতি, এটা দুনিয়াকে শিক্ষা দিয়েছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরটা বলে শেষ করবো, বেশি লম্বা করবো না, একটা মাহফিলে যেতে হবে। আচ্ছা, এটা বললাম 2টা নীতি। একটা হচ্ছে কি, এক পক্ষের শুনে কখনো রায় দেওয়া যায় না, সেটা সুপ্রিম কোর্টে হোক আর আপনার ঘরের বাচ্চাদের কেসে হোক। 2 নম্বর, যে ব্যক্তি দোষ দিয়েছে তাকে প্রমাণ করতে হবে যার উপর দোষ দিয়েছে সে দোষী কিনা। যার উপর দোষ দেওয়া হয়েছে তার উপর কোনো কিছু নাই, সে খালি যদি বলে আমি দোষী নই, তাহলে সে নির্দোষ। ওকে। 3 নম্বর, এটা আপনারা সবাই জানেন, কিন্তু জানেন কি, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দুনিয়াকে শিখিয়েছেন। কখন শিখিয়েছেন? যখন রাজা বাদশাহরা নিজের খেয়াল খুশির উপর মানুষের মৃত্যুদণ্ড দিতেন, সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে তোমাদের উপর হারাম হচ্ছে রাগান্বিত অবস্থায় রায় দেওয়া। রাগের মাথায় কোনো রায় দেওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। এটা শুধু আদালতে নয়, এটা আপনার ঘরেও প্রযোজ্য। কীভাবে প্রযোজ্য? ধরুন আমার কাছে মাঝে মধ্যে, আমার কাছে এজন্য আমি কোনো বড় আলিম নই, কিন্তু আমাকে পাওয়া একটু সহজ, অনলাইনে পাওয়া যায়, এজন্য মানুষ অনেক সময় আমার সাথে যোগাযোগ করেন। কি হয়েছে? আমার অমুক বন্ধু তার বউকে 3 তালাক দিয়েছে। সব মানুষ নিজের বন্ধুর কথা দোষ দেন, নিজের কথা বলেন না। আমি ধরে নেই নিজের কথাই হয়তো বলতেছেন, কিন্তু আমি এগুলো ঘাটাই না, আমার যেন কি হবে। কি হয়েছে? যে তিনি রাগের মাথায় নিজের স্ত্রীকে 3 তালাক বলে দিয়েছে। কি করবো এখন? আমার কিছু করার নেই, গেছে, শেষ। ভাই রাগের মাথায় বলছেন, রাগ করে তালাক দিচ্ছেন। আমি বললাম তো খুশি হয়ে তালাক দেন, খুব প্রেম আপনার বউয়ের সাথে আপনি তালাক দিয়েছেন, এরকম তো কখনো হয় না, রাগের মাথায় তো মানুষ দেয়। এই জন্য এই প্রসঙ্গ আমি তুলছি, কি বোঝানোর জন্য, একটা জিনিস অনুরোধ করার জন্য আপনাদেরকে, সেটা হচ্ছে জীবনে কখনো তালাক শব্দটা মুখে আনবেন না। বাস, রাগ করেন, ঝগড়া করেন, ফাসাদ করেন, যাই করেন না কেন, কারণ হচ্ছে 3টা শব্দ এরকম আছে যেগুলো আপনি, ওই বুরকির মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা বয়ানের মধ্যেও এই হাদিসটা বলেছেন যে 3টা শব্দ এরকম আছে যেগুলো আপনি নিয়ত করে বললে, যদি আপনি দৃঢ়, মানে আপনি সত্যিকার অর্থে আপনি নিয়ত করে বলেন, তবুও এগুলা ফলে যাবে। আর ফাজলামি করে বললে, অর্থহীনভাবে পরে বলবেন যে আমি ফাজলামি করে বলছি, হবে না। ফাজলামি করে বললেও এগুলা ফলে যাবে। 3টা শব্দ, আত-তালাকু ওয়া রাজাআতু ওয়া রিকাক, সম্ভবত আউকামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা, পরের 2টা আমাদের সাথে এত জড়িত নয়, প্রথমটা জরুরি, সেটা হচ্ছে তালাক। কেউ যদি তার বউকে এমনি ফাজলামি করেও তালাক বলে, সেটা হবে। এই শব্দটা এমনি অন্য কোনো শব্দ বললে, যদি কেউ রাগ করে বলে বাপের বাড়ি চলে যাও, কিছুই হবে না, বাপের বাড়ি চলে যাবে, তারপর চলে আসবে না। কিন্তু তালাক, এই জন্য আপনাদেরকে বলছি আমার ভাইয়েরা, তালাক এই শব্দটা বড় মারাত্মক। এটা কখনো উচ্চারণ করবেন না, যতই রাগ উঠুক, ঝগড়া করেন, গালাগালি, এই শব্দটা উচ্চারণ করার পরে এসে পস্তায় কোনো লাভ নাই। ইসলামে তালাক এজন্য রাখা হয়েছে যে মাঝে মধ্যে জেনুইনলি দরকার হয়ে যায়। এরকম কেস আমি নিজের জীবনে হ্যান্ডেল করেছি, যেখানে এদেরকে যদি আমি আর বলি যে আপনার একসাথে থাকুন, যে মার্ডার হয়ে যাবে একে অন্যের, এইরকম নফরত একে অন্যের প্রতি, এরকম তো থাকার তো কোনো দরকার নেই ভাই, আলাদা হয়ে যাও। এই জন্য ইসলামে আবগাদুল হালাল ইনদাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে হালাল কাজের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে তালাক।
এবং শয়তানের কাছে সবচেয়ে প্রচণ্ড কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। কিন্তু ইসলামে এটা জায়েজ এজন্য যে মাঝে মধ্যে আসলেই দরকার পড়ে যায়। সব ঔষধ, সব রোগের তো খালি প্যারাসিটামলে হয় না, মাঝে মধ্যে অপারেশন করাই লাগে। তো এই জন্য তালাকটাকে রাখা হয়েছে। তার মানে এটা নয় যে আপনি এটা নিয়ে খেলবেন, খেললে কোনদিন 12টা বেজে যাবে। ইসলামে তালাকের একটা নিয়ম আছে, সুন্নত নিয়ম। কি সুন্নত নিয়ম? কে যদি তার স্ত্রীকে তালাক দিতে চায়, তাহলে আপনার যাদের প্রত্যেক মাসে মহিলাদের একটা মেনস্ট্রুয়াল সাইকেলের একটা মাসিক ঋতুস্রাবের সময় আসে, ওই সময়টা ছাড়া যে সময়টাতে ওনারা পবিত্র থাকেন, এবং ওই পবিত্রতার সময়, যে পবিত্রতার সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনো সহবাস হয় নাই, ওই সময়ে স্বামী তার স্ত্রীকে একটা তালাক বলবেন। এরপরে যদি ইদ্যত শেষ হওয়ার আগে তার মনে হয় যে ভুল করছি, ফিরে নিয়ে আসি, যে কিছুই করা লাগবে না, খালি স্ত্রীকে বলবেন আপনি ফিরে আসেন, ফিরে আসবেন, বিয়া ঠিক কিচ্ছু লাগবে না, এক তালাক শর্ত ইদ্যতের মধ্যে। আর যদি ইদ্যত শেষ হয়ে যায় তাইলে আবার নতুন করে আগ করা লাগবে, বিবাহ করা লাগবে, আর কিছু লাগবে না। বাট এগুলা কখন? যদি একবার তালাক আপনি বলেন, কিন্তু টাস 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 করে 3বার বলে দিচ্ছেন, শেষ, গন কেস, আর কিচ্ছু হবে না। ওটাকে বলা হয় তালাক মুগাল্লাজা। এটা এত নিকৃষ্ট যে এর জন্য তালাক হতে হবে, উল্টা আল্লাহর কাছে আবার আযাবও পাবেন। একদিন সুবহানগড়ের মাদ্রাসা, তখন আমি পড়াইতাম 2000 কত সালের কথা জানি, ধরেন 19-20 সালের কথা। তো সুবহানগড়ের মাদ্রাসায় একটা চিঠি আসছে, আমার নামে আসে নাই, বড় উস্তাদ যারা ওদের নামে, ওনাদের নামে আসে। একজন তালাকের মাসআলা খুঁজেছেন, সম্ভবত ওই এক মহিলা। চলে আসে, আমি শেষ করে ফেলতেছি না, ওনাকে একটা চেয়ার দেন না, চেয়ার দেন, এরকম বসায় রাখা কি উচিত? চেয়ার দেন। আচ্ছা, তাহলে কি বলছিলাম, ওটা শেষ করে বলি। সুবহানকে একটা মহিলা চিঠি দিয়েছেন, তার স্বামী নাকি তাকে তালাক দিয়েছেন। কতটা? তার স্বামী প্রায় তিনি এটা বলেছেন প্রায় 60-70টার মতো তালাক দিয়ে দিয়েছেন। এটার অর্থ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার এক ব্যক্তি বলেছেন যে তিনি তার স্ত্রীকে, মুয়াত্তার মধ্যে বা ইবনে মাজার মধ্যেও হাদিস আছে, তিনি তার স্ত্রীকে এরকম, ধরেন উদাহরণস্বরূপ 100টা তালাক দিয়ে দিয়েছেন। কি হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই 3 তালাকের কারণে তোমার স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে, আর বাকি তালাকগুলোতে তুমি বলেছো এটা আল্লাহর সাথে ফাজলামো করেছো, জাহান্নামে তোমার আগুনের মধ্যে শাস্তি হবে। অতএব এইগুলা কোনো ফাজলামোর বিষয় নয়। এটাই বলছিলাম আপনাদেরকে, যে রাগের মাথায় রায় দিও না, আল্লাহ নবী বলেছেন। কারণ আপনি তো সুপ্রিম কোর্টের বিচারক নয়, তো ওই কাহিনী বাদ দেন, সুপ্রিম কোর্টের কে রায় দেয় না দেয়, আপনার ঘরে তো আপনি বিচারক, এবং সেখানে সবচেয়ে সেন্সিটিভ কেস হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক কিছু না, ওইটা তো ভাঙিও না, ভাঙলেও ভাঙবে না, এটা তো রক্তের সম্পর্ক। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক একটা একটা চুক্তি। এই জন্য এই চুক্তিটা যে শব্দ দিয়ে ভাঙ্গে, সেই শব্দটা মুখে আনবেন না। বাকি ঝগড়াঝাটি কোন ফ্যামিলিতে থাকে না আমাকে বলুন? এমন কোনো ফ্যামিলি আছে স্বামী স্ত্রী? হ্যাঁ, আমিও তো 3 বছর ধরে বিবাহিত, প্রায় ঝগড়া হয়, তো কি হয়েছে, আবার ঠিক হয়েছে, এটা কোনো বিষয়ই না। কিন্তু তালাক শব্দটা আল্লাহর বাস্তে রাগের মাথায়, খুশির মাথায় কোনো অবস্থাতেই কোনো ভালো আলিমের সাথে পরামর্শ না করে এই পথেও হাঁটবেন না। রাগ করেন, ঝগড়াঝাটি করেন, বাপের বাড়ি চলে যান, যা ইচ্ছা করে, আমার কোনো সমস্যা নাই। 3 তালাক টাস 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 করে বলে ফেলবেন, পরে আমাদের কাছে আসবেন, ভাই ভুল হয়ে গেছে, রাগের মাথায় বলে ফেলছে। তো খুশির মাথায় তো কেউ তালাক দেন না, রাগের মাথায় দিলে হয়ে যাবে। এই জন্য তালাক শব্দটা উচ্চারণ করবেন না, এইটা ডিকশনারি থেকে বাদ দিয়ে দেন। এটা আবগাদুল হালাল ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম অপছন্দনীয় হালাল। ওয়াই হালাল? কারণ মাঝে মধ্যে জেনুইনলি দরকার পড়ে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে রেখেছেন। কিন্তু এটা এই জন্য নয় যে আপনি চায়ের মধ্যে চিনি কম হলো, বউরে বলে তালাক দেবো, এরকম হইলে কখন দেখবেন দিয়েই দিছে না, পরে পস্তাবে না, পরে কোনো কিছু হবে না। তালাক শব্দটা জীবন থেকে সরিয়ে দেন। রাগের মাথা কখনো এরকম শব্দ উচ্চারণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পারিবারিক জিন্দগিকে সুখের এবং শান্তির করে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।